খলিল কম্পিউটার ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগতম। আজকে আমরা কিভাবে একটি ওয়াল ক্লক ডিজাইন করতে হয় অতি সহজে তা বিস্তারিতভাবে আলোচনা করব। তাহলে আমরা চলে যাই কাজের প্রসিডিউরে। আমরা কাজের এই কাজটিকে আমরা কিভাবে প্রসেস করেছি দেখেন। প্রথমে আমরা সার্কেল অঙ্কন করব, একটা বৃত্তাকার সার্কেল অঙ্কন করব। হ্যাঁ, প্রসিডিউর আপনি যে কোনো কাজের প্রসিডিউর করলে কাজটি অত্যন্ত সুন্দরভাবে এবং কম সময়ে করতে পারবে এবং তার মানও ভালো হবে। তারপরে আমরা সেন্টার পয়েন্ট নির্ধারণ করব, এই যে তার সেন্টার পয়েন্ট আছে এটা নির্ধারণ করব। তারপর আমরা কি করব, 12টা 3টা 6টা 9টা কাটা নির্ধারণ করব। এই দেখেন, 12টা 3টা 6টা 9টা এই কাটাগুলো আমরা নির্ধারণ করব। তারপর আমরা ঘন্টা 1 থেকে 12টা কাটা যে ঘন্টার আছে এই কাটাগুলো আমরা নির্ধারণ করব। 1 থেকে এইরকম 12টা এই যে কাটাগুলো আছে ঘন্টার এগুলো নির্ধারণ করব। তারপরে 60টা সেকেন্ড নির্ধারণ করব। এখানে ভিতরে এটাতে অবশ্য দেওয়া নাই, আমরা এখানে আরো 60টা সেকেন্ড ছোট ছোট করে 60টা সেকেন্ড নির্ধারণ করব। তারপরে কি করব, ঘন্টা মিনিট সেকেন্ডের যে যে লম্বা কাটাটা আছে এটা ঘন্টা বুঝায়, এটা মিনিট বুঝায় এবং এটা সেন্টার বুঝায়। এইটা করার দ্বারা আমরা কাজকে কি করব, কাজটাকে ফিনিশ করব। তাহলে চলুন আমরা চলে আসি আমাদের কাজের প্রসিডিউর বাস্তবে অ্যাপ্লাই করি। তাহলে গড়ি অঙ্কন আমরা শুরু করলাম। প্রথমে একটা নতুন ডকুমেন্ট আমরা ক্রিয়েট করব, যেটাতে আমরা কি করব, একটা স্কোয়ার পিক্সেল রাখার পয়েন্ট রাখার চেষ্টা করব। 792 করে আমরা লিখেছি ক্রিয়েট। তাহলে ওকে হয়ে গেল। প্রথম প্রসিডিউরে ছিল আমাদের একটা বৃত্ত অঙ্কন করা, এর জন্য আমরা অল্ট শিফট ইয়েস, আমাদের ইচ্ছা অনুযায়ী যতটুকু আমাদের প্রয়োজন ততটুকু করব। এবং তারপর এই যে এটার আমরা স্ট্রোককে একটু বাড়িয়ে দিব, যতটুকু আমরা প্রয়োজন মনে করি আর কি, যতটুকু মনে করি আমাদের এনাফ, ততটা আমি 20 এনাফ মনে করব। তারপর এটাকে এলাইন করে নিব। তারপরে এলাইন থেকে আমরা কি করব, তার হরিজন্টাল এবং ভার্টিক্যাল এলাইন করে নিলাম। ব্যাস, সার্কেল আঁকা শেষ। দ্বিতীয় পয়েন্ট হবে আমাদের সেন্টার নির্ধারণ করা। এই দেখেন, সিলেক্ট করলে একটা সেন্টার দেখায় এই পয়েন্টটা, কিন্তু যখন আপনি সিলেক্ট থেকে চলে যাবেন, বাইরে চলে যাবেন, তখন সেন্টারটা দেখাবে না। এর জন্য প্রথমে সিলেক্ট করব, তারপর এখান থেকে আমাদের রুলার আনতে হবে। কন্ট্রোল আর চাপলে রুলার আসবে। আপনি রুলারে গিয়ে আপনি যদি মাউস পয়েন্টার ড্র্যাগ করেন, তাহলে এই দেখেন বিন্দুর সাথে আনিয়ে মিল করলাম। আবার ওই দিক থেকে আবার কি করবেন, আবার ড্র্যাগ করবেন স্কেল থেকে, আবার এই সেন্টারে আনিয়ে রাখি। এখন দেখেন আপনার সেন্টার পয়েন্টটা কি হয়ে গেল, অতি সহজে ফাইন্ড আউট করতে আপনি পারলেন। এই সেন্টার পয়েন্টও আমরা ছোট্ট একটা বৃত্ত এঁকে রেখে বৃত্ত আঁকবো সেন্টার পয়েন্টের জন্য, এবং এটা স্টপ করে দিলাম। আর ফিলে একটু কালারিং করে এরকম একটা ফিল বোঝার জন্য দিয়ে দিলাম। এটাকে যদি আপনি এখান থেকে সেন্টার করেন, তাহলে কিন্তু ওইখানে চলে যান। ওকে, থ্যাঙ্কস। তাহলে আমাদের সেন্টার পয়েন্ট নির্ধারণ আপনারা বুঝতে পারলেন। এখন আমরা যে কাজটা করব, এখন কি করব, এখন আমরা ওই ওই সার্কেলটাকে আমরা লক করে দিচ্ছি। কন্ট্রোল টু চাপলে এটা কি হবে, লক হবে। এটা আর মুভিং করবে না, নড়াচড়া করবে না, বাকি কাজগুলো আমরা সহজে করতে পারবো। তাহলে আমাদের সার্কেল অঙ্কন করা শেষ, সেন্টার পয়েন্ট নির্ধারণ শেষ। এখন আমরা এই যে 12টার কাটা, 3টার কাটা, 6টা এবং 9টার কাটা অঙ্কন করব। এটা আপনি যেভাবে ইচ্ছা সেভাবে ডিজাইন করে করতে পারেন, এখানে কোনো ধরা বাঁধার নিয়ম নেই। আমি আবার লাইনে গেলাম এবং এখান থেকে ঠিক ওই যে গাইডের উপরে নিলেই গাইড দেখাচ্ছে, আমি শিফট চেপে একটু লম্বা একটা পয়েন্ট দিলাম, এতটুকু থাকবে 12টা মনে করে, এতটুকুই থাক। এবং এত 20 স্ট্রোক এত রাখার দরকার নেই, যেহেতু আমাদের সাইডটা 20 আছে, দেখতে খারাপ লাগবে। আমরা এতটুকুই রাখলাম, এটা মনে করলাম 10 না, একটু বড় দেন, 13ই দেন। আবার এটাকে একটু একটু বাড়তি করে দেন, হ্যাঁ, এরকম একটু খাটো করে দিলাম। এটা হলো আমাদের 12টার পয়েন্ট। তাহলে এখানে আমরা দেখেন তো আপনি যে নিয়মটা শিখবেন এখন, যে আমরা এই যে 3টা 6টা 9টা এবং 12টার কাটা আঁকতে গেলে 1টা 2টা 3টা 4টা কাটা আঁকতে হবে। তাহলে 360 ডিগ্রি রাউন্ডের ভিতরে আমরা ক্যালকুলেট যদি করি, তাহলে একটা সার্কেল 360 ডিগ্রি হয়। এখানে যদি আমরা সাইড দিয়ে ভাগ করি, তাহলে আমরা 90 ডিগ্রি পাই। এটাকে যদি 90 ডিগ্রি অ্যাঙ্গেলে এই পয়েন্ট থেকে যদি আমরা কি করি, ওইদিকে যদি অ্যাঙ্গেল করি, তাহলে এখানে 90 ডিগ্রিতে এখানে চলে আসবে, তবে এইখানে চলে আসবে। আরো 90 ডিগ্রিতে এখানে চলে আসবে। এটা আপনি আমার রবি লোগো পূর্বের ক্লাসটি যদি দেখেন, তাহলে এটা সম্বন্ধে আরো ভালো ধারণা পেয়ে যাবেন।
তাহলে প্রথমে এটা সিলেক্ট করব এবং রোটেট টুলে গিয়ে এটাকে এই সেন্টার থেকে আমরা কি করব, এই সেন্টারে ক্লিক রেখে আমরা যদি কি করি, অল্টার প্রেস করে ক্লিক করি, তাহলে আপনার গুণন পদ্ধতি চলে আসবে। রোটেট আমরা করব 90 ডিগ্রি অ্যাঙ্গেলে, এখান থেকে আমরা কপি দিলাম, তাহলে আপনি দেখেন এখানে 90 একটা চলে আসছে। যেহেতু এটা কপিটার ব্যাকএন্ডে কপি করা আছে, যদি কন্ট্রোল ডি দেই তাহলে এটা পেস্ট হয়ে যাবে। এই ছিল আমাদের 3 নম্বর পয়েন্ট, যে 3টা 6টা 9টা এবং 12টার কাটা অঙ্কন করা। তাহলে ফিনিশ। আশা করি বুঝতে পেরেছেন কিভাবে আমরা এটা করেছি। এখন আমরা চলে যাব 12টা কাটা অঙ্কন করব। মনে করেন 1 2 3 এরকম 12টা কাটা অঙ্কন করব। সেই 12টা কাটা অঙ্কন করতে, 12টা ঘন্টার কাটা অঙ্কন করতে গেলে আমাদের কি করতে হবে, আমরা প্রথমে এই যে কাঁটাটি আছে ওইটার উপরে আমরা একটা কাঁটা অঙ্কন, প্রথমে ওই কাঁটাকে কপি করব। কপি করার পরে যদি কন্ট্রোল এফ চাপি, তাহলে ওইটার উপরে একটা কাঁটা কিন্তু হয়ে গেছে। এর স্টকটাকে আমরা একটু ছোট করে দেই, মনে করেন 8 দিব, কম দিব, 5 দিলাম, 5ই দিই। তাহলে এইটাকে আমরা 12টা করতে হবে। তাহলে 360কে যদি আমরা 12 দিয়ে ভাগ করি তাহলে আমরা 30 ডিগ্রি পাবো। 360কে আপনি কি করেন, 12 দ্বারা ভাগ করেন, করলে আপনি 30 ডিগ্রি পেয়েছেন। হ্যাঁ, রোটেটে যান এবং ঠিক সেন্টার পয়েন্ট নির্ধারণ করেন, অল্টার চেপে ক্লিক দিন এবং এখানে আপনি 30 ডিগ্রি দেন, কপি করেন। দেখেন তো আউটপুট কি হলো, এই দেখেন চলে আসছে। আপনি যদি এখন কন্ট্রোল ডি চাপতে থাকেন তাহলে আপনার 12টার কাটা হয়ে গেল। প্রিয় ভিউয়ার্স, আশা করি ঘন্টার যে 12টা কাটা, একটা দুইটা তিনটা করে যে 12টা কাটা অঙ্কন করলাম আপনি বুঝতে পেরেছেন। যদি বুঝতে অসুবিধা হয় কমেন্ট বক্সে কমেন্ট করেন। তারপরে আমরা কি করব, এখানে আরো 60টা সেকেন্ডের কাটা অঙ্কন করব। এর জন্য আমরা আবার ওই ইয়েতে চলে গেলাম, লেয়ার প্যানেল থেকে আমি দেখতে পাবো। আবার কোথায় চলে গেলাম, এটাই রবি। আচ্ছা, তাহলে এটাকে আমি কপি করব, কন্ট্রোল সি কপি করব, আবার এটাকে কি করব, পেস্ট করব, কন্ট্রোল এফ পেস্ট করব। এখন এখানে এটাকে আমি একবারে ছোট্ট করে দিচ্ছি, একবারে ছোট্ট করে দিচ্ছি এবং এর ফিটিটাকে একবারে কমিয়ে এখানে পাশেই নিয়ে আসবো, আমি পাশেই নিয়ে আসবো। এখন যদি তাকে আমি 60 দিয়ে ভাগ করি তাহলে 6 ডিগ্রি করে আমার ইয়ে হয় আর কি। তখন আমি কি করব, সেন্টার পয়েন্টে গিয়ে রোটেট সিলেক্ট করব, সেন্টার পয়েন্টে গিয়ে অল্টার, তারপরে আমরা 6 ডিগ্রি দিয়ে কপি করলাম। দেখেন ব্যাপারটা কি, এই দিকে চলে আসছে। এখন যদি আমি কন্ট্রোল ডি দিই তাহলে আমার 60টা সেকেন্ডের কাটা অতি সুন্দরভাবে, কাশি একটু ডিস্টার্ব করছে, ঠান্ডা লাগছে তো। তাহলে দেখেন প্রিয় ভিউয়ার্স, আমরা সেকেন্ডের কাটা কিভাবে অঙ্কন করলাম, আমরা এটা শেষ হয়ে গেল। এরপর আমাদের লাস্ট ফিনিশিং এ আসবে, এখানে আমরা একটা ঘন্টার কাটা ক্রিয়েট করব। এই দেখেন তো আমাদের এই ঘড়িতে কিভাবে ছিল, যে যে ঘন্টার কাটা, মিনিটের কাটা এবং সেকেন্ডের কাটা, এই 3টা কাটা যদি আমরা অঙ্কন করতে পারি তাহলে কেল্লা ফতে আমাদের কাজ শেষ। মনে করেন আমরা 4টা বাজতেছে প্রায়, তাহলে ওইখান থেকে আমরা ওই পর্যন্ত একটা কাটা নিব আর কি, দেখাইলাম। এখন দেখেন এখানে একটা বৃত্ত আছে, এই বৃত্তকে আপনি একটু বড় করে রাখেন আর কি। এই বৃত্তটা কোথায় আছে, লেয়ারে যদি আপনি দেখেন তাহলে এই বৃত্তটা এই নিচে আছে। হ্যাঁ, এই ইলিপসটা আছে। এটাকে আমরা অফ করে দিলাম আপাতত, কিছু দেখা যায়, অথবা অন করেন, অসুবিধা নেই। আমরা একটু জুম আউট করে নিলাম,
এখন একটা তখন প্রায় 4টার দিকে বা 4টা বাজে নাই, 4টা বাজার একটু বাকি আছে, দিয়ে আমরা এই সেন্টারে নিয়ে রাখলাম এবং এটার স্টককে আমরা বাড়িয়ে দিলাম। কতটুকু বাড়াতে পারি? ধরেন 5 লিটার, অসুবিধা নেই। এবং যে তার সামনের এই যে পয়েন্ট আছে, এই পয়েন্টে আমরা উইড টুল, এটা নতুন একটা শিক্ষা আমাদের, এই উইড টুল ব্যবহার করে এটাকে কি করব, উইড টুলের সাহায্যে এটাকে আমরা এরকম একটু তার সামনেটা চিকন করে দিলাম। আমরা জুম আউট করে দেখি, তাহলে এটা হলো কিসের কাটা? ঘন্টার কাটা। একটু বড় করে দিই, মানে এটা হলো ঘন্টা। প্রায় 4টা বাজতেছে। এখন দিব আমরা মিনিটের কাটা। মিনিটের কাটাটাকে আমরা আর একটু লম্বা করে দিব, এতটুকু মনে করে, এবং সে আসছে ওই সেন্টারেই আসছে। হ্যাঁ, তার ওয়েট কে পাস করে দিব, বা সরি তার সমস্যা নেই, বা না 5 টা, 4 বা 5। এরপরে আমরা তার এই যে সামনের পার্টটাকে আমরা উইডথের মাধ্যমে কি করব, এরকম সরু করে দিব, সরু করে দিব। তাহলে দেখলেই বোঝা যাচ্ছে যে কোনটা ঘন্টার কাটা, কোনটা সেকেন্ডের কাটা। এটাকে ঘন্টা কাটা মনে হচ্ছে, ঘন্টা কাটাকে আমরা আরেকটু বড় করতে পারি, যে ঘন্টা কাটাকে আমরা আরেকটু বড় করে দিই, বুঝতে সুবিধা হবে যে এটা ঘন্টার কাটা আর এটা সেকেন্ডের কাটা। আসুন আমরা এখন মিনিটের কাটা অঙ্কন করে নিই। মিনিটের কাটা, মনে করুন সে সেকেন্ডের কাটা, এটা হচ্ছে সেকেন্ডের, এটাকে একটু লম্বা করে দিলাম, একটা সুন্দর বায়ু আসার জন্য এই দিয়ে দিলাম মনে করি। এবং এটাটা 1 বা 2 থাক, সমস্যা নেই। যদি 2 দেই তাহলে তার সামনে কিন্তু ছোট করতে হবে, নতুবা ঘন্টা মিনিট কি হয়ে যাবে, 1 হয়ে যাবে। উইথ থেকে এটা কিন্তু কি করতে হবে, একটু করতে। এটা মনে করেন আমাদের কি হলো, আমাদের সেকেন্ডের কাটা হয়ে গেল। একটু ডিজাইনের বাইবের জন্য ওইখানে আরেকটা চাইলে আমরা ইয়ে করতে পারি, ওই যে রাউন্ডেড একটা স্টককে ইয়ে করে এরকম একটা ইয়ে দিয়ে দেয়, দেখতে সুন্দর লাগবে আর কিছু না। তাহলে আমাদের এই পূর্বের যে ইয়েটা ছিল এটাকে আমরা সবার উপরে নিয়ে আসলাম, তার কালারকে আমরা একটু লালের দিকে নিয়ে যাচ্ছি। প্রিয় ভিউয়ার্স, আমরা এরকম একটা গড়ি অঙ্কন করার কথা ছিল। তো আমরা যখন দিন শেষে ডিজাইনটি করে ফেললাম, আশা করি আহ একটা সুন্দর মানের গড়ি আপনাকে উপহার দিতে আমরা পেরেছি। এখন এই গাইডগুলোকে আমরা সিলেক্ট করে ডিলিট দ্বারা শেষ করে দিলাম। প্রিয় ভিউয়ার্স, আশা করি আমার ভিডিওটি আপনি ভালো রকম বুঝতে পেরেছেন। এখন আমার কাজ হবে যে কি, আর না হলেও আমি আরো 5টা গড়ি এরকম বিভিন্ন ভাইবে কিভাবে আমরা তো ক্লাসে দেখেছি অনেক কিছু, ওইরকম আরো 5টা গড়ি আমার তৈরি করে আমার কাজ হবে। যারা 5টা গড়ি ক্রিয়েট করবেন তারা গ্রুপে পোস্ট করবেন এবং কমেন্টে গিয়ে লিখবেন যে মাই হোম আবিধান। ওকে, প্র্যাকটিস করতে থাকুন। আল্লাহ হাফিজ।